এই ছেলের ফাঁদে পড়েছে তোর মা। পরকিয়া করছে, এই হাঁটুর বয়সের ছেলের সঙ্গে পরকিয়া করছে। আর এই কারণেই তোর মা আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। কিছুদিন ধরে তোমার চলাফেরা অন্য কেমন যেন হয়ে গেছে। তুমি তো আগে এরকম ছিলে না। আমি কোথায় যাই, কি করি, সেইটার কৈফিয়ত আমি তোমাকে দিব না। তোমার যদি ভালো না লাগে তবে আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি জানতে চাইলাম যে এত সকাল সকাল কোথায় যাচ্ছ, বলে দিলেই তো হয়। এত চিৎকার চেঁচামেচির কি আছে? আমি জাহান্নামে যাই, তোমার কোনো সমস্যা? হ্যাঁ রে মা, তোর মা ইদানিং কেমন যেন আচরণ করছে আমার সঙ্গে। তুই কি কিছু জানিস? না বাবা, আমি তো তেমন কিছুই জানি না। তবে মা আজকাল সারা দিন বাসায় থাকে না, মোবাইলে ব্যস্ত থাকে, কার সাথে যেন কথা বলে সব সময়। তুই কি ভার্সিটি যাবি? আমি একটু বের হব। না বাবা, আজকে আমার শরীর ভালো করছে না, আজকে আমি আর কোথাও যাব না। তাহলে তুই রেস্ট নে মা, আমি বের হলাম। বাহ, বেশ সুন্দর লাগছে তোমাকে। পাগল তুমি একটা, সকালে কিছু খেয়েছো? তোমাকে দেখলে তো ক্ষুধা লাগে না। ও তাই? এত প্রেম কোথা থেকে আসে তোমার? স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে চলে যাবে, নরকে দুনিয়াতে প্রেম ছাড়া কিছুই না রবে। তোমার মধ্যে কিছু একটা আছে বস, তাই তো এত পাগল হয়ে গেছি। ধুলো চিন্তা সব মিলিয়ে যায়, হাতে হাত সারা রাত আলোয় ভরে যাক। এই নুসরাত, তোর একটা ভালো ড্রেস দে তো মা। তুমি আমার ড্রেস কি করবা? কি করব মানে? পরবো, একটা ভালো থ্রি পিস দে। আচ্ছা, দিচ্ছি। ধুলো চিন্তা সব মিলিয়ে যায়, ধুলো চিন্তা সব মিলিয়ে যায়, হাতে হাত সারা রাত আলোয় ভরে যাক, হাতে হাত সারা রাত আলোয় ভরে যাক। ছি 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 ছি, তোর মা এই বয়সে এসে এসব কি শুরু করেছে? হ্যাঁ, এইসব কার্যকলাপ দেখে আমার তো সুইসাইড করতে ইচ্ছা করছে। কি হয়েছে বাবা, আমাকে বলো। দেখ, এই ছেলের ফাঁদে পড়েছে তোর মা। পরকিয়া করছে, এই হাঁটুর বয়সের ছেলের সঙ্গে পরকিয়া করছে। আর এই কারণেই তোর মা আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। দেখ, ভালো করে দেখ। বাবা, এই ছেলের সাথে আমার মা? কেন, তুই চিনিস নাকি ছেলেকে? শোনো, তোমার সাথে রিলেশন রাখা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। সরি, বুঝলাম না। অত বোঝাবুঝির কিছু নেই, এই রিলেশন আমার আর ভালো লাগছে না। তোমাকে আমার মা বাবাও মেনে নিচ্ছে না, তাছাড়া আমাদের এই রিলেশনের কোনো ফিউচার নেই। নাটক করো আমার সাথে? হ্যাঁ, মন চাইলো থাকলাম, না হলে চলে গেলাম। তোমার সাথে আমার সম্পর্কের এত কিছু, তারপরেও নাটক? হাজলামি পাইছো? শোনো, এতদিন যা কিছু হয়েছে তা আর সম্ভব না। আমি আর এইসব রিলেশন রাখতে পারবো না। বাবা মা যার সাথে বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। মাফ করো আমাকে। ছাগল মনে হয় আমাকে, পাতা ধরিয়ে চলে যাবি? ছাড় আমাকে, কোনোদিন তুই আমার সামনে আসবি না। তোকে বলেছি সম্পর্ক শেষ মানে এখানেই শেষ। শেষ বললে কিছু নাই, খেলা এখন শুরু হবে। ফালতু কোথাকার। বাবা, তুমি কোনো কিছু চিন্তা করো না, আমি ছেলেটাকে খুব ভালো করেই চিনি, আমি সব কিছু ঠিক করে দিব।
বল, তুই আমার মায়ের সাথে কি করেছিস বল। কিছুই করিনি, শুধু প্রেম করেছি, প্রেম। সত্যি কিছু করিসনি তো? কসম, আমি কোনো কিছুই করিনি। প্লিজ তুই আমাকে মাফ করে দে, আর আমার মাকে তুই ছেড়ে দে। আমার মা যদি এই বয়সে এসে আমার বাবাকে ডিভোর্স দেয়, আমার বাবা সুইসাইড করবে নির্ঘাত। তোর যা কিছু ইচ্ছা তুই আমার সাথে কর, চল আজকেই তুই আমাকে বিয়ে কর, আমার কোনো আপত্তি নেই, শুধু আমার মাকে তুই ছেড়ে দে। আমি সত্যি সরি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি অন্যায় করেছি, আমি আর কখনো এরকম ভুল করব না, আর আমি তোকেও কখনো ছেড়ে যাব না। যা, তোকে মাফ করে দিলাম। তাহলে আমরা এখন শিখলাম কি, গার্লফ্রেন্ড যদি পোল্টি মারে তাহলে সরাসরি তার মাকে অ্যাটাক করো। শয়তান।